দিল্লি ক্রাইম সিজন 3 দেখে কমপ্লিট করলাম ভাই, যেটা এসছে নেটফ্লিক্সে 13ই নভেম্বর, যেখানে রয়েছে টোটাল তোমার 6টা এপিসোড এবং প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ প্রায় তোমার 45 থেকে 50 মিনিটের কাছাকাছি। এটা তোমাদের কমপ্লিট করতে মোটামুটি তোমাদের 5 থেকে 5.5 ঘন্টা লাগবে। তো কেমন হলো দিল্লি ক্রাইম সিজন 3? দেখো, এর যে প্রথম সিজনটা ছিল আমি অনেক পরে দেখেছি, মানে এটা কবে রিলিজ হয়েছিল দিল্লি ক্রাইম সিজন 1, আমি অনেক বছর পর দেখেছি। আমার বেশ ভালো লেগেছিলো এবং স্লো বার্ন সিরিজ, ধীরে 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 তোমার মজাটা আসবে, যেমন সিজন 1-এ এসেছিল। বেশ ভালো লেগেছিলো। সিজন 1টা সত্যিই দারুণ, প্রশংসনীয়, যেভাবে গল্পটা এগোয় খুব মজাদার। এবং সিজন 2 যেটা আসে আমি ভাই দেখার চেষ্টা করেছিলাম, আমার ভালো লাগেনি, আমি সিজন 2টা চেক করিনি। কিন্তু এবারের ক্ষেত্রে সিজন 3তে আমি ট্রেলারটা চেক করলাম, আমার ট্রেলারটা বেশ মজার লেগেছে এবং হুমা কুরেশিকেও দেখতে ভালো লাগছিল শেফালি শাহের সাথে। তো আমি চেক করলাম এবং আমার বেশ মজার লেগেছে। হ্যাঁ, কিছু নেগেটিভ দিকও আছে, কিন্তু আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে দিল্লি ক্রাইম সিজন 3। তো কেমন লাগলো, সবার পারফরমেন্স কেমন ছিল? দেখো, শেফালির সাথে ভাই কিচ্ছু বলার নেই, তার জন্যই দিল্লি ক্রাইম সিজন 3টা দেখা। মানে তিনি অসাধারণ অভিনেত্রী, তাকে দেখতে ভালো লাগে এবং এবারেও তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন। তারপর তোমার রাশিকা দুগ্গাল আছে, নামটা গন্ডগোল হতে পারে, তিনিও রয়েছেন, তাকে বেশ ভালো লেগেছে, তার অভিনয় জাস্ট সুপার অন্যান্য সিজনের মতো। এবং হুমা কুরেশি, তিনিও জাস্ট মানে অসাধারণ লেগেছে তাকে। এবং যারা যারা রয়েছে ছোটো ছোটো রোলে, প্রত্যেকে জাস্ট অসাধারণ, প্রত্যেকের পারফরমেন্স সত্যি ভাই দারুণ লাগে দেখতে, মানে ফুটিয়ে তুলেছে, প্রত্যেকে নিজেদের পারফরমেন্স ফুটিয়ে তুলেছে। এবারে গল্পটা তোমার চাইল্ড ট্রাফিকিং নিয়ে, কিছু কিছু কম বয়সী মেয়েদের নিয়ে পাচার করে দেওয়া হচ্ছে কিছু কারণে, সেটা জানতে হলে তোমাদের সিরিজটা দেখতে হবে এবং এটা কীভাবে আটকাচ্ছে তোমার দিল্লি পুলিশ মিলে। দেখো ভাই, এই সিরিজটা সবার জন্য নয়, ঠিক আছে? মানে দিল্লি ক্রাইম যারা দেখে আসছো, যাদের পছন্দ, তারা নিশ্চয়ই জানবে এই সিরিজটা অতটা ফাস্ট নয়, বা স্ক্রিন প্লেটা অতটা মজাদার বা ফাস্ট বলতে পারবেন। এটা ধীরে 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 যত দেখতে থাকবে তত তোমার মজা লাগবে, যেমন কোনো মদ খেলে ধীরে ধীরে তোমার নেশাটা হয়, ঠিক তেমনই এই সিরিজটা দিল্লি ক্রাইম। ধীরে ধীরে দেখতে দেখতে তোমাদের বেশ মজাটা লাগবে এবং ধীরে ধীরে সেই মানে আটকে যাবে যে ভাই আমার কমপ্লিট করতে হবে। ওভারঅল মিলিয়ে সিরিজটা খুবই ভালো, কিন্তু আমার মনে হয়েছে লাস্টের দিকে গিয়ে একটু টানা হয়েছে, একটু আগে শেষ করা যেত। প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ 45 থেকে 50 মিনিট না রেখে 30 থেকে 35 মিনিট রাখা উচিত ছিল। আমার মনে হয়েছে লাস্টের দিকের এপিসোডগুলো একটু টানা হয়েছে, ঠিক আছে? এবং লাস্টের দিকে সেই মজাটা থাকে না, যেহেতু তোমার 4 নম্বর বা 5 নম্বর এপিসোডের কাছাকাছি আমরা সব বুঝতে পারছি যে কী হয়ে যাবে বা কীভাবে শেষ হবে, সেই জায়গাটায় মজাটা, ইন্টারেস্টটা নষ্ট হয়ে যায়। কিন্তু ওভারঅল মিলিয়ে সিরিজটা আমার ঠিকঠাক লেগেছে, বেশ মজাদার, তোমরা এনজয় করবে যদি তোমরা দেখতে চাইছো, নিজেদের গুরুত্বপূর্ণ 5 ঘন্টা তোমরা দিতে চাইছো, অবশ্যই চেক করো। সবার পারফরমেন্স জাস্ট অসাধারণ, ছোটো থেকে বড় সবার, এবং তোমাদের মজা লাগবে, সত্যি বলতে মজা লাগবে। এবং হুমা কুরেশি এবং শেফালি শাহ ভাই জাস্ট অসাধারণ, এবং ছোটো ছোটো যারা কাস্টে রয়েছে তারা অসাধারণ। অবশ্যই চেক করতে পারো দিল্লি ক্রাইম সিজন 3, 6টা এপিসোড রয়েছে, নেটফ্লিক্সে রয়েছে, অবশ্যই চেক করতে পারো। আর যারা দেখে ফেলেছো, তোমাদের কেমন লেগেছে সিজন 3 দিল্লি ক্রাইমের, অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।